রঘুনাথগঞ্জ সদরঘাটে পেটকাঠি দুর্গার বিসর্জন ঘিরে উপচে পড়া ভিড়। শতাব্দী প্রাচীন লোককথা আজও জীবন্ত। বিস্তারিত বিজ্ঞাপন বিরতির পর। আলোক শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের গদাইপুরে দুর্গাপুজো মানেই ঐতিহ্য, আচার আর লোককথার এক অনন্য মেলবন্ধন। প্রতি বছরই দশমীর দিন নদীপথে নৌকা করে পেটকাঠি দুর্গাকে আনা হয়, আর সেই পেটকাঠি দুর্গার মায়ের একবার দর্শনের জন্য গঙ্গার তীরবর্তী দুই পারে দূর দূরান্ত থেকে আগত ভক্তদের উপচে পড়েছিল এবারও ভিড়। প্রাচীন এই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের ইতিহাস ও এক চিরন্তন লোককথা। গদাইপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের এই পুজো প্রায় 4 শতাধিক পুরনো। রীতি মেনে এদিন রঘুনাথগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকায় একে একে বেশ কিছু প্রতিমা নৌকায় করে আসে। চলে ঐতিহ্যবাহী বাইচ, যা দেখতে ভিড় জমায় হাজার হাজার মানুষ। প্রতিমাগুলির বিসর্জন শেষে একাদশীর সকালে শ্মশানঘাটে পেটকাঠি দুর্গার বিসর্জন দেওয়া হয়। সেই দৃশ্য যেন এক অপার্থিব মুহূর্তের সাক্ষী হয়ে রইল। বিসর্জন হওয়া স্থান থেকে ঘটে জল ভরে মাথায় করে হাঁটতে হাঁটতে নিয়ে যাওয়া হয় গদাইপুরের পেটকাঠি মায়ের মন্দিরে। সেখানেই স্থাপন করা হয় ঘটটি। ব্যুরো রিপোর্ট, আলোক শিক্ষা নিউজ গ্রুপ। একটা কৃষ্ণ মন্দির ছিল। কৃষ্ণ মন্দির হচ্ছে বৈষ্ণব মতে, এবং মা দুর্গা পেটকাঠি হচ্ছে শাক্ত মতে। হিন্দুদের বন্ধ করে আমাদের পূর্বপুরুষরা এটা বন্ধ করে দিয়েছে, বলিদান বন্ধ করে দিয়েছে। বলিদান বন্ধ করে দেওয়ার রাত্রে, মানে সেদিন ছিল অষ্টমী। অষ্টমী পুজোর রাত্রি থেকে পুরোহিত মশাই কোনো একটা মেয়েকে পাওয়া যাচ্ছিল না, বাচ্চা মেয়েকে পাওয়া যাচ্ছিল। এবং রাত্রিতে মায়ের স্বপ্নাদেশে জানা যায় যে তিনি মেয়েটিকে ভক্ষণ করে তার পেট থেকে কেটে বের করা হোক। তাই পেট থেকে বের করার জন্য এর নাম হয়েছে মা পেট। সময় নানান ঘটনা ঘটে, ব্যাখ্যা করা খুব মুশকিল। তবে এখনো মা পেটটা তৈরি অবস্থাতেই পেটটা কেটে দেওয়া হয়। এখানে লক্ষাধিকের ওপর ভক্ত সমাগম হয়, তারা উপকৃত হয় কিছুতে, না হলে এত মানুষ মানসিক দিতে আসবে কেন? আমাদের এই মন্দিরে যখন পুজো আরম্ভ হয় তখন কিছু পায়রা পাখি বাইরে থেকে আসে এবং যাদের মানসিক আছে সেই পাখিগুলো ছেড়ে দিয়ে যায়। মা যখন বেরিয়ে যায় তখন সেগুলো সব বেরিয়ে যায়। তো এখান থেকে আমরা ঘাড়ে করে আখেরি নদীতে নিয়ে যাই। আখেরি নদী থেকে নৌকো যোগে গঙ্গায় যাওয়া হয় এবং সেখানে সারা রাত্রি মাহিজ করা হয়। মাহিজের সঙ্গে লোকাল যেসব ঠাকুরগুলো আসে প্রশাসন থেকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। 2-3টে ঠাকুর এখন, যেটা পুরোনো ঠাকুর, সেই 2-3টে ঠাকুর গঙ্গার বক্ষে থাকে, তাদের সঙ্গে মিলিত হবে। বেলা 10টা, 10:30টার সময় আমরা বুঝতে পারি যে মা অনেকটা ঢুকে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারি বিসর্জনের সময় হয়ে এসছে। সেই সময় গ্রামবাসীদের মাধ্যমে মাকে মানে ভাসমান নৌকাতে গঙ্গার মধ্যে থেকে একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই নির্দিষ্ট জায়গায় ফেলা হয় এবং মা ভাসতে 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 ওই একটা চরকা, মানে মুসলিমদের যে দরগা আছে সেই দরগার ওখানে সমাধি হয়ে যায়, বসে যায় জলে। হ্যাঁ, তারপরও ওখানে ঘট বড়া হয়। ঘট নিয়ে এসে মা শ্মশানকালীর, আমরা যতক্ষণ ঘট না নামাবো বা ঘট নিয়ে ওখান থেকে বেরিয়ে আসবো ততক্ষণ মা শ্মশানকালীর পুজো হয় না। মায়ের পুজো হয়, তারপর শ্মশানকালীর পুজো শুরু হয়। কোনো শবদেহ সেদিন মা বিসর্জনের আগে পর্যন্ত কোনো শবদেহ দাহ করা হয় না। শ্মশানকালী থেকে আমরা মাথায় করে ঘট নিয়ে মানে শহর পরিক্রমা করে আমরা জগন্নাথ বাড়িতে আসি। জগন্নাথ বাড়িতেও একই ঘটনা, সেখানে কোনো রকম বাচ্চা কিছু হয় না। মায়ের ঘট নামে, মায়ের ঘটের পুজো হয়, তারপর আমরা বেরিয়ে আসার পরে জগন্নাথ বাড়ির পুজো হয়, ভোগরাগ দেওয়া হয়, তাদের অন্নের ভোগ হয়, তারপরে এগুলো হয়। ওখান থেকে আমরা বালিঘাটে আসি, বালিঘাটা দুর্গা মন্দিরে অবস্থান করি। ওখানে কিছুক্ষণ থাকার পরে আমরা গুজিরপুর ঘাটে আসি, ওখানে মা মনসা মন্দির আছে, সেখানে ঘট নামানো হয়। ওইখান থেকে আমরা সোজা গদাইপুর মন্দিরে চলে আসি। ঘরটা আমাদের রাখা হয়, ওই ঘটের যে জল থাকে সেই জল দিয়ে পুজো হয় এবং যতদিন চলে ওই ঘটে আবার জল দিয়ে 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 আমরা রাখি, পুজো করি। কোন রকম সাহায্য সরকারি ভাবে বা কোনো ভাবে মন্দির চালানোর জন্য? এটা সরকারি সাহায্য মন্দির চালানোর জন্য কোনো নেওয়া হয় না।
এটা ওই পুজোর সাহায্যের জন্য যে অনুদানটা হয় সেটা গ্রহণ করা হয়। তাও সামনে গত বছর একটা আমাদেরই এই জন্য এটা বন্ধ করা হয়েছিল। চলছে এইভাবে পুজো, মায়ের পুজো মা নিজেই জোগাড় করে। আপনার নাম পরিচয়? আমার নাম আশিস ব্যানার্জি। বলতে আমাদের প্রথমে ষষ্ঠীর দিন তো ষষ্ঠী ক্রিয়া হয় এবং মহাসপ্তমীর দিন প্রথমে আমাদের মায়ের এখানে যে নালাটি আছে মানে সেটি গঙ্গার সঙ্গে কানেক্টেড আছে ভাগীরথীর সঙ্গে, তো সেখানে মায়ের ঘট ভরা হয় এবং সেখানে নবপত্রিকা স্নান করানো হয়, করে ঘট ভরে এবং নবপত্রিকা দুটোকে একসাথে নিয়ে এসে মায়ের এখানে ঘট স্থাপন করা হয়। তারপর যেরকম প্রথা অনুযায়ী চলে সেরকমই চলে। আর সন্ধি পুজো আছে এবং সন্ধি পুজো আমাদের একখানা আপনার শাক বলি হবে এবং তারপরে মহানবমীতে আমাদের বলতে পারেন একটা বিশাল বড় প্রথা যে বলিদান হয় এবং সেটা আনুমানিক প্রায় 300 থেকে 350, তার অধিকও হতে পারে কিংবা 350। এবং তারপরের দিন মায়ের নিরঞ্জন হয় মহাদশমী। তারপর সেখান থেকে মা এখান থেকে 10:30টায় বেদির থেকে নামানো হয়, নামিয়ে এখান থেকে ঘাড়ে করে মাকে সেই নালায় নিয়ে যাওয়া হয় এবং সদরঘাটে মাকে নিয়ে যাওয়ার পর ওখানে বেঁধে রাখা হয় নৌকায়। আগে বাহির হতো, তো কিছু ঘটনাচক্রের জন্য আমাদের প্রশাসন থেকে সেটাকে রদ করা হয় এবং সেটা একাদশীর দিন ভোর 6টা নাগাদ থানার পারমিশন নিয়ে, প্রশাসনের পারমিশন নিয়ে সেটাকে খোলা হয় এবং প্রশাসনের আর কি পারমিশন এবং সহযোগিতায় আর কি এপার ওপার করতে করতে আমাদের যে মহাশ্মশান আছে রঘুনাথগঞ্জে, সেই মহাশ্মশানের সামনে যে বটগাছের সামনে যে মহাকূপটা আছে সেখানে মায়ের নিরঞ্জন করা হয় এবং সেখানে আর কি যখন মা আর কি ঝাঁপ পড়ে সেই সময় আর কি আমাদের যে কলসটি আছে সেটাকে এক চান্সে ভরতে হয় এবং সেই ঘট ভরা নিয়ে প্রায় 7 কিলোমিটার মহাশ্মশান থেকে মায়ের মন্দির অব্দি যে রাস্তাটি আছে পুরোটাই 7 কিলোমিটার আমাকে পায়ে হেঁটে প্রদক্ষিণ করতে হয় এবং সেখানে অনেক ভক্ত সমাগমের হয়। যেমন আমাদের জগন্নাথ বৃন্দাবন বিহারী মন্দির, আমাদের বালিঘাটে আদি দুর্গা মন্দির এবং মহাশ্মশান, এই 3টে মন্দিরে নামানো হয়। সর্বশেষ যে মন্দিরটাতে নামানো হয় সেটা হচ্ছে আমাদের গঙ্গা মন্দির হুজুরপুরে, তারপর মায়ের মন্দির। এই হচ্ছে মানে আমি আমার পরিবারের কাছ থেকে এবং আমি আমার যা শুনেছি আর কি বাবা কাকাদের মুখ থেকে, যে মহাষ্টমীর সময় আর কি যে বলিদান হচ্ছিল আর কি, মা তো তখন উগ্রচণ্ডা ভাব হয়ে যায় মহাষ্টমীর সময় এবং সন্ধিক্ষণে, তো সন্ধিক্ষণের যে মা রক্ত না খেতে পেরে উগ্রচণ্ডা হয়ে গেছিল এবং সেই সময় আর কি মেয়েটি মাঝখানে দাঁড়িয়ে যায় এবং মাঝখানে দাঁড়িয়ে যাওয়ার ফলে তখন মা রক্তটাকে ভক্ষণ করতে না পেরে মেয়েটিকে ভক্ষণ করে এবং সেই সূত্রে আর কি আমাদের যে মেন পুরোহিত ছিলেন মা তখন তাকে স্বপ্নাদেশ দেয়, তুই কাউকে কোথাও খুঁজতে হবে না, তোর মেয়েকে আমি সব ভক্ষণ করেছি এবং মেয়েটিকে পাওয়া যায়। বলেছিল যে আমার লম্ব থেকে পেট বড় যে কাটবি, কাটার পর মেয়েটি পাওয়া যায় এবং সে থেকে মায়ের নাম হচ্ছে মা পেট। আমার নাম হচ্ছে অর্পিত ব্যানার্জি, আমি এই পরিবারের সেবাই। ব্যুরো রিপোর্ট আলোকশিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার।